হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু আর উপকারী একটা শরবত বানিয়ে দেখাবো, যার নাম মিষ্টি জামের শরবত। এর জন্য আমি নিয়েছি কালো জামের একটা ফ্রোজেন প্যাকেট। ডিপ ফ্রিজে ছিল, তাই 5 ঘন্টা বাইরে রেখে ডিফ্রস্ট করে নিয়েছি। ডিফ্রস্ট হবার পর প্যাকেটের ভিতরে জল জমে আছে, তাই জলটাকে বার করার জন্য প্যাকেটের মুখটা একটু টাইট করে ধরে জলটা আস্তে করে বার করে নিয়েছি। এই জলটা খাওয়াও যায় যদি ইচ্ছা করে। এই প্যাকেটে 40টার মতন ডিফ্রস্টেড জাম আছে, তাই আমার প্রায় 350 থেকে 400 গ্রামের মতন জাম আছে। এর ভিতরের বিচিটাকে ফেলে দিতে হবে। ফ্রোজেন জাম খুব নরম হয়, তাই হাত বা একটা ছুরি বা চামচ দিয়ে ওর পাল্পটা বিচি থেকে খুব সহজেই আলাদা করা যায়। রেগুলার কাঁচা জাম হলে হয়তো ছুরি লাগবে। জাম খুবই উপকারী, কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি ইত্যাদি। জাম হার্ট, ডায়াবেটিস, পাচন শক্তি, কিডনি আর ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া লো ক্যালোরি কিন্তু হাই ফাইবার হওয়াতে ওজন কম করতেও সাহায্য করে। আমার জাম রেডি হয়ে গেছে। আমার জামের পাল্প 2/3 কাপের মতন হয়েছে। একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি নুন 1/4 টিস্পুন, এতে মিষ্টতা বেড়ে যাবে। আর দিয়েছি চিনি 2 টেবিল স্পুন বা স্বাদ অনুসারে। আর দিয়েছি হাফ কাপ জল। তারপর গ্রাইন্ডারে মিহি করে পিষে নিয়েছি। খুব ভালো পিষে গেছে, তাই একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর অল্প জল জারে নিয়ে এক্সট্রা লেগে থাকা জামের জুস ধুয়ে সার্ভিং গ্লাসে ঢেলে দিয়েছি। এতে জামের জুস একটু পাতলা হয় আর জামের জুস নষ্টও হয় না। সার্ভ করার আগে 3 থেকে 4টে বরফের কিউব গ্লাসে দিয়ে দিয়েছি। তারপর একটা স্ট্র দিয়ে দিয়েছি। যদি মন চায় তো অল্প ভাজা জিরে গুঁড়ো দিয়ে সার্ভ করা যেতে পারে। এই রেসিপিটা একজনের জন্য। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমি আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে। এবার আসি, টাটা।